আমার এতিম ছাত্রদেরকে সাথে নিয়ে আমি খানা খাই। আলহামদুলিল্লাহ যে তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো, কিন্তু আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও নাই। তো আমার বংশের কোনো দাম নেই, আমার বাবার কোনো দাম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে পৌঁছায় দিয়েছে। আমি এটা বিশ্বাস করি না যে একজন ছাত্রকে অকথ্য ভাষায় কথা বলে তাকে ভালো হাফেজ বানানো যায়। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মুফতি আব্দুল কাইয়্যুম মোল্লা হুজুরের। Now I would like to request to the honorable principal Mufti Abdul Qayyum Mullah of Ar-Rayhan International Madrasa. He is coming for delivering his presentation. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওমাইকি ব্যবহার যার কাছে আছে, পৃথিবী অলিনি হয় ঠিকই তার কাছে। বলেন তো সবাই একটা আমার সাথে, ওমাইকি ব্যবহার যার কাছে আছে, পৃথিবী অলিনি হয় ঠিকই তার কাছে। আলহামদুলিল্লাহ, আজকে আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা গর্বিত, ধন্য হয়েছে যেই মহান মানুষের, মহান পুরুষের পদধূলিতে। তিনি হলেন এই বাংলাদেশের যিনি অবিসংবাদিত একজন ইসলামিক প্রখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। আমি বিশ্বাস করি যে ওনার কবরের পাশে আমি 7 বছর নামাজ আদায় করেছি। আলহামদুলিল্লাহ, আমি এই মহান পুরুষের কবরের পাশে আমি রাত 2টার সময় মাঝে মাঝে যে আমি তেলাওয়াত শুনিয়েছি। আমি হুজুরের কথা যখনই আমার মনে হয়, আমার ভিতরটা কেঁপে ওঠে। আমার কাছে মনে হয় যে আমি হুজুরের রুহানি ফয়েজ থাকার কারণে আমার ভিতর, আমার মতো অযোগ্য মানুষ, আমার মতো এলেমহীন মানুষ, তো আমার বংশের কোনো দাম নেই, আমার বাবার কোনো দাম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে পৌঁছায় দিয়েছে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কবরের পাশে 7টা বছর কাটিয়েছি। আমার কাছে বিশ্বাস হয় যে শুধু এ কারণে আমি, মোস্তফা কাসেম সাহেব বলেছেন যে হুজুরদের দোয়া ছিল, আমার মাথার উপরে আমার উস্তাদদের দোয়া আছে। আজকে যারা তোমরা হেফজ শেষ করছো, আমার কোনো নসিহাত নাই, তোমাদের পায়ে হাত দিয়ে আমি একটা কথা বলি, উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। উস্তাদ হলো মাথার মুকুট, উস্তাদের পায়ের চান্ডেল আমার মাথার টুপি। একটু বলো তো আমি কি বলেছি? উস্তাদের পায়ের জুতা আমার মাথার টুপি যদি বানানো যায়, তাহলে আশা করা যায় যে একটা সময় কিছু করা যাবে। আমি গহরডাঙ্গা মাদ্রাসার সিরিয়ালের কোনো ছাত্র ছিলাম না, আমি যোগ্য কোনো মানুষ ছিলাম না। আমি উস্তাদদের খুব খেদমত করতাম, উস্তাদদের আশেপাশে থাকার চেষ্টা করতাম। হুজুরের বড় ভাই মরহুম আল্লামা ওমর আহমদ সাহেব, পীর সাহেব হুজুর, আমি হুজুরের খেদমত করতাম। হুজুর এই দুনিয়ায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে যেন জান্নাতবাসী করে, সকলে বলেন আমিন। আজকে আমার গঠিত একটি মাদ্রাসায়, আমার পরিচালিত একটি মাদ্রাসায় আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের সুযোগ্য সাহেবজাদা, বাইতুল মোকাররমের সম্মানিত খতিব, গওহরডাঙ্গা মাদ্রাসার সম্মানিত মুহতামিম হুজুর এসেছেন, হুজুরের পাড়া দিয়েছেন। আমি বিশ্বাস করি যে কিয়ামত পর্যন্ত আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ, আবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ যেন এই মহান পুরুষকে, এই মহান ব্যক্তিকে আমরণ মৃত্যু পর্যন্ত এই মানুষদেরকে, আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ বাংলার মানুষদেরকে যেই দাওয়াত দিয়েছেন, যেই পথে চেষ্টা করেছেন, সেই পথে হুজুর যেন মানুষদেরকে দাওয়াত দিয়ে যেতে পারেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি বেশি কথা বলবো না, আমি শুরুতে একটা নাশিদ বলেছি, অমায়িক ব্যবহার যার কাছে আছে, পৃথিবী তার কাছে ঋণী হয়ে যায়। আমি আগে একদিনে বলেছি,
আমি হুজুরকে সামনে রেখে বলছি, একজন মানুষ, আমাদের গার্ডিয়ান মহোদয় যারা আছেন, আমাদের এখানে মঞ্জুর বিন মোস্তফা সাহেব আমাদের সামনে আছেন, ওনার বাবা একজন বাংলাদেশের প্রখ্যাত কোরআনের খাদেম ছিলেন, হুজুর এখানে আছেন, মোস্তফা কাসেম সাহেব আছেন, এখানে আপনারা যারা আমার উস্তাদরা আছেন। আমি আবার বলছি, গহরডাঙ্গা মাদ্রাসার মরহুম মোহতামিম হুজুর একটা কথা বলতেন, পিছের গুনাহ মাপ চাই, সামনে গুনাহ করব না। পিছের গুনাহ মাপ চাই, তো জোরে বলেন, পিছের গুনাহ মাপ চাই। এই কথাটা আমি একটু ঘোরাই বলি, পিছে যত ছাত্রদেরকে মেরেছি, সামনে আর মারব না। ছাত্রদেরকে পিছে যত মেরেছি, মাদ্রাসার সকল উস্তাদদেরকে, আমার এই বক্তব্যটা ইউটিউবে যাবে, সকল উস্তাদদের পায়ে হাত আমার, মাদ্রাসার হেফজোখানার নুরানির যারা উস্তাদরা আছেন, পিছে যত মেরেছি, সামনে আর মারব না। বলেন কি করব? পিছে মেরেছি, সামনে আর মারব না। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ বলতেন যে, এই আমাদের প্রত্যেক বিল্ডিংয়ে এই কথাটা লেখা আছে, হুজুরের এই চিরন্তন সত্য কথা, যে তুমি দুনিয়ার সব কিছু পেয়েছ, কিন্তু আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও নাই। আবার বলি, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ একটা কথা বলতেন যে, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছ, কিন্তু আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও নাই। আমি মনে করি আল্লাহকে পাওয়ার একমাত্র পথ হলো উত্তম আচরণ, উত্তম আচরণ, উত্তম আচরণ, উত্তম ব্যবহার। এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই। উত্তম আচরণ কার সাথে করব? রাস্তার মানুষের সঙ্গে? উত্তম আচরণ করব সবচেয়ে বেশি আমার ছাত্রের সঙ্গে, আমার সহপাঠীর সাথে। একজন মানুষ যখন দুনিয়ায় আসেন, উত্তম আচরণ দিয়ে কি হয়? একজন মানুষ যখন দুনিয়া আসেন, আজ থেকে 1400 বছর আগে, ওই সময় এমন দুরবস্থা ছিল যে একজন প্রেগনেন্ট মহিলা, গর্ভবতী মহিলা হেঁটে যাচ্ছে, 5-7জন যুবক রাস্তায় বসা, একজন বলতেছে তার পেটে আছে ছেলে, আর একজন বলতেছে মেয়ে। এটা নিয়ে গ্যাঞ্জাম লেগে ওই ভদ্র মহিলাকে জায়গায় তার পেট ফেড়ে তারপরে দেখছে ছেলে না মেয়ে পেটের মধ্যে আছে। জলে বলেন নাউজুবিল্লাহ। এরকম বর্বর সময় পৃথিবীতে কখনো ছিল না, সামনে কখনো আসবে না। ঠিক এই সময়টায় একজন মানুষ দুনিয়ায় এসে এমন পরিবর্তন করেছেন তার ব্যবহার দিয়ে, তার আচরণ দিয়ে, তার উত্তম আচরণ, এমন আচরণ দেখিয়েছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আচরণ দিয়েছেন যে ওই সময় ওই যুগটাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ বলা হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি বিশ্বাস করি যে রাসূলের ওই আচরণ, ওই ব্যবহার, ওই কথা যদি আমাদের মধ্যে এসে যায়, তাহলে শুধু আর রায়হান মাদ্রাসা নয়, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ যেরকম বাংলার মানুষের মনকে ঘুরিয়ে দিয়েছিলেন, অনুরূপভাবে একজন হাফেজ কোরআন, একজন মাওলানা সারা পৃথিবীর মানুষের, সারা বাংলাদেশের মানুষের মনকে ঘুরিয়ে কোরআনের দিকে ঘুরাই দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমি হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য শুধু বলছি, গত 4 দিন আগে 80 বছর 1 মাস বয়স, 1944 সালে জন্ম, খিলক্ষেতে 5 তলা বাড়ি করেছে। উনি অনেক গরিব মানুষ ছিলেন। উনি আসছে যে, বাজান তোমার নাম কাইম মোল্লা? আমি বলছি হ্যাঁ। বলল, আমি তোমার কাছে আসছি, আমার বাড়ি গাড়ি সব হয়েছে, আমার শেষ জীবনে এসে মনে হয়েছে যে আল্লাহর কোরআন আমি হেফজ করব, আর তোমার ভিডিও দেখে আমার কাছে মনে হয়েছে তুমি আমাকে হাফেজ বানাই দিতে পারবা। 80 বছর 1 মাস, 13,000 টাকা বেতন দিয়ে, 17,000 টাকা ভর্তি ফিস দিয়ে 4 দিন আগে ভর্তি হয়েছে। উনি আমাকে বলতেছে তুমি আমাকে একটু জড়াই ধরো। আমি ওনাকে জড়িয়ে ধরলাম। এরপরে হুজুর উনি আমাকে বলতেছে, কাইম সাহেব আমার চুমু দিতে বাকি আছে, আমার কপালে একটা চুমু দাও। আমি ওনাকে কপালে একটা চুমু দিলাম। ভালো ব্যবহার, উত্তম আচরণের মাধুর্যতা আমাদের ফোটাতে হবে। আমরা অনুত্তম আচরণ, রূঢ় কথা, অশ্লীল ভাষা, ছাত্রদেরকে গালিগালাজ করা, এটা থেকে আমি এটা বিশ্বাস করি না যে একজন ছাত্রকে অকথ্য ভাষায় কথা বলে তাকে ভালো হাফেজ বানানো যায়। একজন ছাত্রকে শরীরে প্রচণ্ড আঘাত দিয়ে তাকে ভালো হাফেজ বানানো যায়, এটা আমি বিশ্বাস করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনে এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে রাসূলুল্লাহ কোনো ছাত্রকে শিখাতে যে, কোনো মানুষকে শিখাতে যে শরীরে আঘাত করেছেন বা অন্তরে আঘাত করেছেন। এটা পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো রহমত আমার উপরে আছে, এজন্য আমি এখন পারছি আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবারা, আমি কি তোমাদেরকে মারি? একটু জোরে বলো বাবারা। আমি তোমাদেরকে গালিগালাজ করেছি? অকথ্য ভাষায় কথা বলি? আমাকে দেখতে হুজুর ছাত্ররা প্রতিদিন আসরের পরে 20-50 জন ছাত্র বিভিন্ন বিল্ডিং থেকে, আমার 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার বিল্ডিং থেকে আমাকে দেখতে আসে। আমি জিজ্ঞেস করি
বাবা কেন আসছো? হুজুর আপনাকে একটু দেখতে আসছি। আমি এই সব আচরণ শিখছি এক জায়গা থেকে, সেটা হলো গওহরডাঙ্গা মাদ্রাসা। গওহরডাঙ্গা মাদ্রাসার উস্তাদদের আচরণ আমার ভিতরে তোমরা যা দেখো, গওহরডাঙ্গার মাদ্রাসার উস্তাদের মধ্যে এই আচরণ ছিল। আর গওহরডাঙ্গা মাদ্রাসার যত উস্তাদ আছে সকল উস্তাদরা আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ প্রাপ্ত। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আর কথা বাড়াবো না। আমাদের যে 17 জন বাবাজি আপনারা যারা আজকে হিফ শেষ করছেন, আপনাদেরকে আমি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বুজুর্গ, সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি, সর্বশ্রেষ্ঠ কোরআনের ধারক বাহক আমি আপনাদের সামনে এনে দিয়েছি। হুজুরের হাত মাথায় নিয়ে এখান থেকে প্রতিজ্ঞা করবেন যে আমরা আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ যেভাবে চলতে বলেছেন, যেভাবে উনি নির্দেশ করেছেন, আমরা আমাদের বাকি জীবন আমরা ঠিক সেভাবে চলে আমরা হুজুরের সাথে আমরা জান্নাতে যেতে চাই। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মাদ্রাসায় এখন 1000 ছাত্র আছে মোট। আরো 500 ছাত্র ভর্তির জন্য বুকিং দিয়েছে। আগামী ঈদের 10 দিন পরে তাদের ক্লাস হবে। আমি আশ্চর্য হয়ে যাই যে আমাদের কি এমন গুণ আছে যেই গুণের কারণে একটা কওমি মাদ্রাসায় 10,000 টাকা মাসে বেতন দিয়ে, 12,000 টাকা ভর্তি ফিস দিয়ে, 17,000 টাকা ভর্তি ফিস দিয়ে 5 থেকে 6 মাস আগে ভর্তি বুকিং শিওর করে যায়। আমি একটা জিনিস শুধু দেখাইছি মানুষদেরকে, সেটা হলো ব্যবহার ব্যবহার ব্যবহার। এর উপরে কোনো জিনিস আমাদের এখানে নাই। আমরা শুধু বাচ্চাদের সাথে, আমি ছাত্রদেরকে আমি নাম ধরে ডাকি না, আব্বা, বাজান, আব্বু, এই 3 শব্দ ছাড়া আমি ছাত্রদেরকে ডেকেছি এটা কেউ বলতে পারবে না। আমি এই শব্দ ডেকে, আমার বয়স কম কিন্তু এই বিষয়গুলো আমার ভিতরে এসেছে। মরহুম আল্লামা ফরিদ আহমদ সাহেব হুজুরের রুমে আমি থাকতাম, 7 বছর থেকেছি। হুজুরের মুলায়েম আচরণ আমাকে বিমুগ্ধ করেছে। হুজুরের মাথার হাত, হুজুরের হাত আমার মাথায় আমাকে বড় করেছে। হুজুর আমাকে এত ভালোবাসতেন। হুজুর আমাকে, ও বলছে এত ভালোবাসো তুমি মালিক আমায়। আল্লাহ আমাকে ভালোবাসতো। আমার বাবার পরে এই পৃথিবীতে যার কাছে আমি সবচেয়ে বেশি শিখেছি, হুজুরের কাছে আমি শিখেছি। আমার হুজুরের কথা যখনই আমি বলতে যাই আমার 2 চোখ দিয়ে আসলে পানি আসে, আমার বুকটা ভেঙে যায়। এইরকম উস্তাদ এই বাংলাদেশে দরকার, যে উস্তাদের ব্যবহারে ছাত্র বিমুগ্ধ হয়ে যাবে, যে উস্তাদের ব্যবহার শিখে, যে উস্তাদের কাছে পড়লে মারামারি শিখবে না, যে উস্তাদের কাছে পড়লে ছাত্র শুধু ভালোবাসা দেওয়া শিখবে, যেই উস্তাদের কাছে পড়লে ছাত্র শুধু ছাত্রকে বুকে টেনে নেওয়া শিখবে। আমাকে মাঝে মাঝে গওহরডাঙ্গা মাদ্রাসায় খানা বন্ধ করে দিত। একটু ঘুমালে ক্লাসে খানাটা বন্ধ হয়ে যেত। আমি গরিব মানুষ ছিলাম, কিনে খাবো এই সামর্থ্য আমার ছিল না। হুজুর আমার চেহারা দেখেই বুঝতো যে কায়ুমের খায় নাই। হুজুর আমাকে ডেকে নিয়ে বাসায় নিয়ে খানা খাওয়াতেন। আমি হুজুরের কাছ থেকে এটা শিখেছি। 3 বছর হয় আমি এক বেলাও আমি একা একা খানা খাই না। আমি আমার এতিম ছাত্রদেরকে সাথে নিয়ে আমি খানা খাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 1000 বার একটা হাদিস পড়ালে একটা ছাত্রের মধ্যে যেভাবে ঢোকে, একবার ছাত্রকে নিয়ে টেবিলে বসে খানা খাইলে বা দস্তারখানে বসে খানা খাইলে, খাওয়ার পরে মাথায় হাত দিয়ে যদি বলা হয় বাবা এটা মেহমানদারি, তুমি যখন হুজুর হবা তোমার ছাত্রকে এভাবে খাওয়াবা। 1000 বার হাদিস পড়ালে, খানার হাদিস পড়ালে যেরকম ছাত্রের মধ্যে ঢোকে, এর চাইতে বেশি দ্রুত ঢোকে যখন উস্তাদ তার ছাত্রকে বাসায় নিয়ে খানা খাওয়ায়, মাথায় হাত দেয়। ঠিক কিনা বলে জোরে বলেন। আমি আমার উস্তাদের কাছে আমি শিখেছি, সেই কাজটা আমি এখন করি। আমার ছাত্ররা আমাকে এজন্য ভালোবাসে, আমার ছাত্রদেরকে আমি ভালোবাসি। আমি আমার শায়েকের কাছে, উস্তাদের কাছে, আল্লামা রুহুল আমিন দামাত বরকাতুহুম আলিয়ার কাছে আমি দোয়া চাই। ওনার পায়ের ধুলে আমাদের মাথায়, বুকে, মুখে আমরা বাঁকাতে চাই। হুজুরের রহমতের হাত আমাদের মাথার উপরে চাই। আমাদের আগামী রমজানের পরে 1500 ছাত্র হবে এই শাখায়, আর বল্লভদী শাখায় 350 ছাত্র, মোট 1850 ছাত্র আমার পরিচালিত মাদ্রাসায় হচ্ছে। আলহামদুলিল্লাহ। এই ছাত্রগুলোর জন্য সবাই আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের নমুনায়, ওনার তর্জে বড় হয়। এই রুহানি ফয়েজ দোয়াচে আজকের মতো আমি কথা শেষ করছি। আর আমার বাবাজিদের কাছে আমি আবার বলছি, বাবারা তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা যখন হুজুর হবা আমার কাছ থেকে তোমরা যেই আচরণটা দেখেছো তোমাদের সাথে, আমি তোমাদের সাথে যেভাবে কথা বলেছি তোমরা ঠিক এভাবে তোমাদের ছাত্রের সঙ্গে কথা বলবা আর তাদের সঙ্গে আচরণ করবা। পারবা ইনশাল্লাহ? একটু হাতুস করো, আমার সাথে কথা দাও যে ইনশাল্লাহ। জোরে বলো ইনশাল্লাহ। আমি হুজুর হওয়ার পরে আমার কোনো ছাত্রকে শারীরিক আঘাত করে, মানসিক নির্যাতন করে পড়াবো না।
আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।